আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে অ্যানিমেশন কোশ্চেন নিয়ে বা ভিডিও কোশ্চেন নিয়ে, কোশ্চেনস উইথ অ্যানিমেশনস। গত পর্বতেও আমরা হচ্ছে এই নিয়ে আলোচনা করেছিলাম, তো এই পর্বে আমরা আরো কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। সো এখানে নো ওভারটেক, পাশাপাশি দুইটা গাড়ি, একটা গাড়ি হচ্ছে রেড কালার ছিল বাম পাশে, তার মানে এখানে নো ওভারটেকিং। আর ডান দিকে ব্যান্ড আছে, রাস্তা ডান দিকে মোড় নিছে। সো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটা হচ্ছে মূলত এই যে অটোমেটিক ক্রুজ কন্ট্রোল সিস্টেম, সেটা নিয়ে কোশ্চেন। এই যে এখানে দেখেন স্ক্রিনের মধ্যে হচ্ছে এই গাড়ির ইটা জ্বলে আছে। তো এখানে হচ্ছে এটা একটা পূর্বে সেট করা একটা স্পিড দেওয়া থাকে যে হ্যাঁ গাড়িটা একটা নির্দিষ্ট স্পিডেই চলবে। তো এখানে কি হয়েছে যে এখানে মানে আবার যদি সামনে কোনো গাড়ি চলে আসে, যে সামনে যে যেমন আমরা আবার ভিডিওটা দেখি, খেয়াল করি। এখানে প্রিসেট করা স্পিড ছিল হচ্ছে 100, এই যে 100-তে সেট করা আছে। এখন এই যে সামনের গাড়িটা এই গাড়ির কাছাকাছি চলে আসার কারণে অটোমেটিক্যালি সে স্পিড কমে ফেলছে। দেখেন 80-র নিচে নামে ফেলছে অটোমেটিক, কারণ সামনের গাড়িটা খুব ক্লোজ চলে আসছে। এখন ডান দিকে ব্যান্ড হওয়ার কারণে এই যে গাড়িটা এখন মানে পুরো অদৃশ্য হয়ে গেছে না। তো অদৃশ্য হয়ে যাওয়ার কারণে এই সিস্টেম মনে করবে কি হ্যাঁ এখন আমার সামনে আর কোনো বাধা নাই, আমি এবার আবার স্পিডটা বাড়ায় দিই। তো সে এখন, যদিও এটা ব্যান্ডের মধ্যে আছে, ডান দিকে মোড় নিচ্ছে রাস্তা, তো এই মোড়ের মধ্যে সাধারণত আমাদেরকে কি করতে হবে, স্পিডটা কমাতে হবে। সেইখানে এই অটোমেটিক সিস্টেমটা সে কি করবে, সে উল্টার স্পিড বাড়িয়ে দিবে, কারণ তার সামনে এখন কোনো বাধা নাই। সে তো আর বুঝতে পারতেছে না এখানে যে একটা ব্যান্ড আছে, সে বুঝবে যে আমার সামনে গাড়ি নাই, এখন আমি বাড়ায় দিব। তো যখন বাড়ায় দিবে তখন তো প্রবলেম হয়ে যাবে এই মোড়ের মধ্যে। তো মূলত এই বিষয়টা নিয়েই এখানে কোশ্চেনটা হবে। গো টু কোশ্চেন। So while driving you use the adaptive cruise control system ACC. এটা হচ্ছে মানে স্পিড লিমিট করার একটা সিস্টেম। এখানে স্পিড ইজ সেট টু 100 কিলোমিটার। এটাতে মানে প্রিসেট করে একটা স্পিড সেট করে রাখছে 100 কিলোমিটার, যে গাড়িটা সবসময় 100 কিলোমিটার গতিতে চলতে থাকবে যদি সামনে কোনো বাধা টাধা না আসে, যে সামনে কোনো গাড়ি না আসে। হোয়াট মাস্ট ইউ বি প্রিপেয়ার্ড ফর বিফোর এন্টারিং আ ব্যান্ড ইন দ্য রোড। তো আমরা তাহলে কোন বিষয় নিয়ে আমরা প্রস্তুত থাকবো বিফোর এন্টারিং আ ব্যান্ড ইন দ্য রোড, রাস্তার মধ্যে যে মোড়গুলা, এই মোড়ের আগে আমরা কোন বিষয়গুলো নিয়ে প্রস্তুত থাকবো। সো প্রথম অপশন দা এসিসি, বলতে যে সংক্ষেপে বুঝাইছে আর কি, যে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল। এসিসি মে কজ মাই ভেহিক্যাল টু অ্যাক্সিলারেট। এই যে এসিসি যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার গাড়ি অ্যাক্সিলারেট করতে পারে, মানে গাড়ির স্পিড বাড়িয়ে দিতে পারে। তার পরবর্তী অপশন হচ্ছে দি এসিসি উইল প্রম্পট মি টু রিডিউস মাই স্পিড। এই এসিসি যে সিস্টেমটা আমাকে হচ্ছে গাড়ির গতি কমিয়ে দেওয়ার জন্য হচ্ছে কমিয়ে দেওয়ার জন্য আমাকে করবে, মানে গাড়ির গতি কমিয়ে দিবে না। সে এই গাড়ির গতি কমিয়ে দিবে না, সে উল্টা আরো বাড়িয়ে দিবে। কেন? যে একটু আগে বললাম না, যে কারণ তার সামনে থেকে যে গাড়িটা এখন চলে গেছে, এখন সামনে আর তার কোনো গাড়ি নেই, সে এখন আবার গাড়িটা স্পিড বাড়িয়ে দিবে। তো এখন আমাকে কি করতে হবে, আই হ্যাভ টু অ্যাডজাস্ট মাই স্পিড টু দ্য সিচুয়েশন। এখন আমাকে এই অটোমেটিক সিস্টেম থেকে বের হয়ে এসে আমাকে ম্যানুয়ালি আমার নিজেকে হচ্ছে স্পিডটাকে অ্যাডজাস্ট করতে হবে। স্পিডটা অ্যাডজাস্ট করে ফেললে তাহলে আর সমস্যা হবে না, এই আর কি। সো নেক্সট কোশ্চেন। এটা সিটিতে আছি মনে হচ্ছে এটা, হ্যাঁ, কারণ স্পিড 50-র মধ্যে রাখতে হবে সিটির মধ্যে। কোশ্চেনটা হবে কি নিয়ে, এই যে যেখানে কুকুরটা হঠাৎ করে দৌড় দিছে, সাথে পিছনে দিয়ে এই লোকটাও দৌড়াচ্ছে, মনে হয় বাচ্চাটাও দৌড়াচ্ছে। তো এই কুকুরটাকে নিয়েই মূলত কোশ্চেন। এখন এই যে কুকুরটা যে হঠাৎ করে দৌড় দিল, এখন সে তো এদিকে আসতেছে, তাহলে এখন আমরা কি করব? গো টু দ্য কোশ্চেন। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন নাও? আচ্ছা, ইস রেডি এটা তো ইংলিশে ট্রান্সলেট করা, এই যে, কিন্তু তাও মানে অল্প একটু আইয়ের জায়গায় ইস চলে আসছে, তার মানে কি, ইস টেলে মিশ আউফ ফাইনে। So
এটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেকিং। আই মিন আই উইল রেডি মাইসেলফ ফর অ্যান ইমার্জেন্সি ব্রেকিং ম্যানুভার। হ্যাঁ, আমাকে হচ্ছে একটা ইমার্জেন্সি ব্রেকিং ম্যানুভারের জন্য করতে হবে, এটা একটা অপশন। পরবর্তীতে আই রিডিউস মাই স্পিড, এটা একটা অপশন। অপশন আই কন্টিনিউ ড্রাইভিং অ্যাজ বিফোর। তাহলে আই উইল বি রেডি মাইসেলফ, আই রেডি মাইসেলফ ফর অ্যান ইমার্জেন্সি ব্রেকিং ম্যানুভার। একটা ইমার্জেন্সি ব্রেকিং হয়তো আমাকে দিতে হইতে পারে, তো সেক্ষেত্রে আমাকে রেডি থাকতে হবে, আমার নিজেকে রেডি রাখতে হবে। আই রিডিউস মাই স্পিড, অবশ্যই আমি আমার স্পিড আরো রিডিউস করে ফেলবো। আই কন্টিনিউ ড্রাইভিং অ্যাজ বিফোর, নো। সো নেক্সট, এই জায়গাটা কি আমরা মার্ক করে রাখছিলাম? হ্যাঁ, মার্ক করে রাখছি। মার্ক করে রাখলে আমি বুঝতে পারবো কোনগুলো শেষ করছি কোন ভিডিওতে। সো নেক্সট, সো ডান দিকে বড় ট্রাকটা যাচ্ছে, আবার ওই দিক থেকে ডান দিক থেকে আরেকটা আসতেছে, ওই যে একটা ময়লার গাড়ি আসতেছে, ওই যে ময়লার গাড়ি। সো এখন আমার কোশ্চেনে যাই আমরা। এখানে বলছে যে why do you have to continue to brake? এখন আমাকে কেন ব্রেক করতে হবে? বিকজ অফ দ্য সাইক্লিস্ট, নো, সাইক্লিস্ট তো অন্য পাশে। বিকজ অফ দ্য রিফিউজ ট্রাক, নাকি বিকজ অফ দ্য ব্লু ট্রাক? দুইটা ট্রাকের জন্য। কারণ একটা হচ্ছে রিফিউজ ট্রাক, ওই যে ময়লার ট্রাকটা, সেটাও ওই যে আমার ঠিক ব্লু ট্রাকের ওই পাশে আসছে, আর ব্লু ট্রাকটাও তো এখনো পর্যন্ত এই রাস্তা ক্রস করে নেই, সো তার জন্য আমার ব্রেক করে রাখতে হবে। সো দুইটার জন্য। সো নেক্সট, এখানে 50 স্পিড উইথড্র করা হয়েছে। এখন আমরা 50-এর উপরে স্পিড উঠাতে পারবো। আচ্ছা, খেয়াল করছেন আপনারা, এই যে বাম দিক দিয়ে আমাদের পিছনে একটা গাড়ি ছিল, সেই গাড়িটা এখন আমাকে ওভারটেক করার জন্য অলরেডি আমার ব্লাইন্ড স্পটে চলে গেছে। আবার দেখি, এই যে ওই যে আসতেছে একটা প্রাইভেট কার ব্লু কালারের, সে আমার পিছন দিয়ে আসতেছে, সে আমাকে ওভারটেক করার জন্য, এই যে ওভারটেক করার জন্য অলরেডি আমার ব্লাইন্ড স্পটে চলে গেছে। সো এখন কোশ্চেন দেখি, ইউ ওয়ান্ট টু ওভারটেক, যে আমি ওভারটেক করতে চাই, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন নাও? এখন কি আমি আসলে ওভারটেক করব? নো। এখানে অপশন কি দিছে? আই অ্যাক্সিলারেট, নো। কেউ যদি আমাকে ওভারটেক করার জন্য অলরেডি স্টার্ট করে দেয়, তার ওভারটেক করার জন্য চেষ্টা করে, তখন আমি অ্যাক্সিলারেট করব না, তখন আমার অ্যাক্সিলারেট করা যাবে না। তারপর আই মেনটেন মাই স্পিড, অফনিস্ট, আমি স্পিডটা একটু প্রয়োজনে কমাবো, মেনটেন করবো না। আই রিফ্রেন ফ্রম ওভারটেকিং, আমি ওভারটেকিং থেকে বিরত থাকবো। প্লিজ স্টার্ট দ্য ফিল্ম। এই যে আমার এই ডান পাশের যে লেনটা, এটা 400 মিটার পরে মার্জ হয়ে যাবে মনে হচ্ছে, সেটাই তো ছিল। ডান বাম পাশেরটা 200 মিটার পর ডান দিকে মার্জ হয়ে যাবে। এই যে সাদা ভ্যান গাড়িটা এখন আমাকে অলরেডি ইন্ডিকেটিং লাইট দিচ্ছে যে সে আমার লেনে আসবে, কারণ সামনে এই যে এটা মার্জ হয়ে যাচ্ছে ডান পাশের লেনের সঙ্গে। এখন আমি কি করব? আমাকে অবশ্যই তাকে সুযোগ করে দিতে হবে। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন ইন দিস সিচুয়েশন? আই স্লো ডাউন, I continue driving as before, okay, I accelerate, no, I'll just slow down. Oh shit. তো এখন হয়তো বা মোস্ট প্রবাবলি কোশ্চেন হইতে পারে যে আমরা কি একে ওভারটেক করবো কিনা, না, কারণ সামনে তো ব্যান্ড, আর ব্যান্ড তো আমি দেখতে পাচ্ছি না অনকামিং ট্রাফিক আসতেছে কিনা। সো গো টু কোশ্চেন। The red car in front of you has been driving slowly for some time now. What is the correct course of action in this situation? So এখন এই সিচুয়েশনে আমার সঠিক কি করতে হবে? I maintain my speed, নাকি I close the distance and sound my horn? এটা তো করাই যাবে না, সবার আগে বাদ। I overtake because the road is clear, also not. I maintain my speed. I overtake because the road
ইজ ক্লিয়ার। নো, কারণ আমি হচ্ছে বাম দিকে তো যে ব্যান্ড নিছে সেটা আমি দেখতে পাচ্ছি না। আই উইল জাস্ট মেনটেন মাই স্পিড ফর নাও। এখন আমি যেমন আছে এমনি চালাইতে থাকবো, ব্যান্ড পার হওয়ার পরে তারপরে দেখা যাবে। আমরা বাম দিকে যাব, ইন্ডিকেটিং লাইট দেওয়া আছে, যে ট্রাম আসতেছে পিছন দিয়ে, খেয়াল করছেন ওই যে পিছন দিয়ে ট্রাম একটা আসতেছে, তো এটা এদিক দিয়ে যাবে। এখানে আবার একটা সাদা গাড়ি আছে, তো আমরা হচ্ছি লেফট টার্ন করবো আর কি। তো যেহেতু ট্রাম আসতেছে তো আমাদেরকে কোথায় ওয়েট করতে হবে? সাদা গাড়ি যেখানে আছে এখানে? নো, আমরা যে এখানে ওয়েট করবো, এইখানে। Go to the question. What should you do? Turn smoothly so as not to impede following traffic. আমি কি স্মুথলি টার্ন করব? নো, টার্ন করব না, কারণ এখানে অলরেডি ট্রাম আসতেছে। Stop before the left turn and keep the central divide clear. This is true. আমি এখানে স্টপ করব, আমি বিফোর দ্য লেফট টার্ন, অ্যান্ড এই যে এখানের মধ্যে আর কি বলতেছে যে আমি স্টপ করার জন্য বিফোর দ্য লেফট টার্ন অ্যান্ড কিপ দ্য সেন্ট্রাল ডিভাইড ক্লিয়ার। এই যে সেন্ট্রাল যে ডিভাইডার এটা ক্লিয়ার রাখতে হবে, কারণ ট্রাম আসতেছে। এই যে কাম টু স্টপ ইন দ্য সেন্ট্রাল ডিভাইড হোয়ার দ্য আদার কার ইজ স্টপিং। নো, এখানে না, জাস্ট এটা। আমরা প্রায়োরিটি রোডে আছি। ওই যে এটাও রিপিটেড কোশ্চেন আমরা করছিলাম, এই যে যাত্রীরা এখন এখান থেকে ট্রামে উঠবে, তো আমাদেরকে এখন ওয়েট করতে হবে। এর আগের পর্বতে এটা করছিলাম আমরা। আই ওভারটেক দ্য ট্রাম, নো, অন দ্য লেফট, না, আই ড্রাইভ পাস্ট দ্য ট্রাম, নো, আই রিমেইন বিহাইন্ড দ্য ট্রাম। আচ্ছা, এটা তো অলরেডি করা আমাদের, যে ডি মার্ক, তার মানে আমরা এটা অলরেডি করছি। এটা সামনে যাই। ও, একদম কুয়াশাচ্ছন্ন, সামনে কিছু দেখতে পাচ্ছি না। কুয়াশাচ্ছন্ন, তার মানে আমাদের ভিজিবিলিটি খুবই লো, মানে 50 মিটারের নিচে ভিজিবিলিটি। আর এরকম ভিজিবিলিটিতে আমরা 50-এর বেশি স্পিডে চালাইতে পারবো না, ম্যাক্সিমাম স্পিডই হবে 50। যদিও আরো অনেক বেশি, যেখানে 80 লেখা আছে যে 80 স্পিডে আমি গাড়ি চালাতে পারবো, কিন্তু আমার ভিজিবিলিটি খুবই লো, সো আমি এরকম সিচুয়েশনে 50-এর বেশি স্পিডে গাড়ি চালাতে পারবো না। So now go to the question. You are driving on the autobahn. এটা আমরা অটোবানের মধ্যে গাড়ি চালাচ্ছি। What is the correct thing to do in this situation? তো এই সিচুয়েশনে আমরা কি করব? I may turn on the rear fog lights. Yes, আমি rear fog lights, আমার পিছনের দিকে যে fog light আছে সেই fog light অন করে দিব, কারণ তাহলে পিছনের যে ট্রাফিক যারা আমাকে ফলো করতেছে পিছন থেকে, তারা আমাকে দেখতে সুবিধা হবে। তো next option, I may drive at 80 kilometer per hour. No, I may drive at 50 kilometer per hour maximum, কারণ এই যে ভিজিবিলিটির কারণে, ভিজিবিলিটি অত্যন্ত পুয়ার, সেই কারণে আমরা হচ্ছে 50 কিলোমিটারের বেশি স্পিডে চালাতে পারবো না। The cyst here, they are foul when fahren nebel. So foggy সিচুয়েশনের মধ্যে যখন ভিজিবিলিটি অনেক কম থাকবে, বিলো উন্টার 50 মিটার, বিলো 50 মিটার যখন হবে, তখন হচ্ছে কি আমরা 50 কিলোমিটার পার আওয়ারের বেশি স্পিডে চালাতে পারবো না। সো এখানে
এই যে ফরেস্ট ট্রাক থেকে একটা গাড়ি আর ট্রাক্টর আসতেছে, আর ওই যে অপোজিট থেকে আরেকটা গাড়ি আসতেছে। দেখি কি কোশ্চেন। হোয়াট শুড ইউ অ্যান্টিসিপেট ইন দিস সিচুয়েশন, বলতেছে এই সিচুয়েশনে আমার কি অনুমান করা উচিত। দ্যাট দ্য ট্রাক্টর উইল প্রসিড অন টু দ্য রোড, হ্যাঁ আমি এটাই অনুমান করবো যে ট্রাক্টরটা রাস্তায় চলে আসবে। তারপরে দ্যাট দ্য মোটরসাইকেল উইল স্লো ডাউন, হ্যাঁ মোটরসাইকেলটা স্লো ডাউন করবে যদি ট্রাক্টর রাস্তায় চলে আসে, এটাও আমি অনুমান করবো। দ্যাট দ্য ট্রাক্টর উইল ওয়েট, নো ট্রাক্টর ওয়েট করবে এটা আমি অনুমান করতে পারতেছি না, সরি, বিকজ সে মনে করবে যে সে তাড়াতাড়ি এখানে ঢুকে রাস্তায় ঢুকে সে পাস হয়ে যেতে পারবে, সো সে ওয়েট করবে না মনে হয়, সে রাস্তায় ঢুকে পড়বে। রাইট, নেক্সট। এই যে আমাদেরকে ওভারটেক করার জন্য একটা গাড়ি বের হয়েছে, লাল গাড়িটা, লাল রেড কারটা পেছন দিয়ে আসতেছে, আর সামনে আবার একটা অনকামিং গাড়ি আসতেছে, যে অনকামিং ট্রাফিক আসতেছে। এখন এ হচ্ছে তাই এরা আমি হচ্ছে তাড়াতাড়ি সুযোগ করে দিবে যাতে সে আবার এখানে পুল ব্যাক করতে পারে এই লেনে, আমাদের লেনে। হোয়াট শুড ইউ ডু নাও, আই ড্রাইভ অ্যাজ ফার টু দ্য রাইট অ্যাজ পসিবল, আই অ্যাক্সিলারেট নাকি আই স্লো ডাউন, আই স্লো ডাউন তো অবশ্যই। তারপর ডান দিকে চাপায়াও একটু গাড়ি চালাতে হবে, আই ড্রাইভ অ্যাজ ফার টু দ্য রাইট সাইড অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব রাস্তার ডান দিকে চাপায় গাড়ি চালাতে হবে। অপোজিট দিক থেকে যে গাড়ি আসতেছে, সো আমরা একটু ডান দিকে চাপায় গাড়ি চালাবো। সো এটা আমরা অটোবানে গাড়ি চালাচ্ছি, 120 স্পিডে চালাচ্ছি। আমাদের সামনে ব্লু গাড়িটা আসলো অন্য লেন থেকে। কোশ্চেন কই, এখনো তো কোশ্চেন দেখতে পাচ্ছি না। সো এখানে হচ্ছে কোশ্চেনটা মূলত হবে এই যে আপনি খেয়াল করেন যে আমাদের সামনে আমরা যে অটোবানের নিয়ম হচ্ছে যখন হচ্ছে মানে আমরা সবচেয়ে ডান পাশের লেনে চালাবো। তো এই যে সাপোজ আমরা হচ্ছে এখানে ডান পাশের লেন, এখন ডান পাশের লেনে যদি দেখতেছেন যে অনেকগুলো গাড়ি স্লো ভাবে চালাচ্ছে, তা আপনি তাদেরকে ওভারটেক করার জন্য আপনি এই যে মিডল লেনে আসবেন। তো আবার যদি দেখেন যে না মিডল লেনও সমস্যা, মানে আপনার গাড়ির গতি এতই বেশি যে মিডল লেনে যারা চালাচ্ছে তাদের থেকে আপনি ফাস্ট, তখন আপনি আবার একদম লেফট সাইডের লেনে এসে ওভারটেক করে তারপরে ক্রস করে তারপর আবার আপনি আস্তে আস্তে করে মিডল লেনে আসবেন, তারপরে আবার ডান পাশের লেনে আসবেন। মানে মূলত আপনি পার্মানেন্টলি চালাবেন ডান পাশের লেনেই, আর ওভারটেক করার জন্য বাম পাশের লেনে আসবেন। তো এখন আমাদের এই সিচুয়েশনে কি ঘটছে, আমাদের এখানে ডান পাশের লেন খালি, তো আমি মাঝখানের লেনে কেন গাড়ি চালাচ্ছি, আমার তো আমি তো এখানে কাউকে ওভারটেক করতেছি না, সো আমার উচিত ডান পাশের লেনে চলে যাওয়া। আমার পিছনে যেটা সেটা অনেক দূরে আছে, যে পেছনে গাড়িটা মানে ডান পাশের লেনে যে গাড়ি আছে সে অনেক দূরে আছে, সো আমাকে আসলে ডান পাশের লেনে যাওয়াটাই উচিত হবে। গো টু দ্য কোশ্চেন, আরেকবার ভিডিওটা দেখায় নিই। Go to question. What is the right course of action now? I move into the right hand lane, হ্যাঁ আমি এই যে ডান পাশের লেনে চলে আসবো। I stay in the center lane, no. I move into the left hand lane, no. Just I move into the right hand lane. So এখানে কি হচ্ছে, এখানে সামনে এটা হ্যাজার্ড লাইট জ্বালাইছে, অন করছে, এটা তার মানে সামনে স্টাও আর কি, জ্যাম, ট্রাফিক জ্যাম।
তাহলে go to the question. What can you expect now? এখন আমি এক্সপেক্ট করব কি, the lorry in front of me in my lane will accelerate. আমার সামনে যে এই লরিটা আছে এটা অ্যাক্সিলারেট করবে, আমি কি এটা আশা করব? নো, সে অ্যাক্সিলারেট করবে না, কারণ তার সামনে তো জ্যাম আস্তে আস্তে ফর্ম করতেছে, সে ব্রেক করবে and stay in the middle lane, এমনকি সে মাঝখানের লেনেই থাকবে। মার্ক করে দেই। সো নেক্সট, এখানে ওভারটেক নিষিদ্ধ। আচ্ছা, ওই যে কোশ্চেনটা, এটা রিপিটেড কোশ্চেন, এই পর্বে তো শুরুর দিকে করছিলাম, ওই যে এসএসসি ক্রুজ কন্ট্রোল সিস্টেম, এই যে এখন দেখবেন এই যে স্পিডটা ও চলে যায়, ওর কাছাকাছি আসছে, কমায় ফেলছে, এখন আবার এই যে মাত্র বাড়ানো শুরু করছে, ঠিক ওই সময় হচ্ছে মানে এরা পজ করে দিছে, ওই যে ওরা এমন জায়গায় পজ করবে যে আপনি কনফিউজ থাকবেন। The question, I have to adjust my speed to the situation and the SSC will prompt me to reduce my speed. No, to accelerate. The SSC may cause my vehicle to accelerate. So next question. So ধরো আমরা এখন 15 নাম্বার কোশ্চেনে করতেছি, 15টা করেই আমরা ইনশাআল্লাহ ভিডিও ক্লোজ করে দেব, আবার নেক্সট ভিডিওতে বাকিগুলো করব না। যেখানে বাম দিকে যে সাইক্লিস্টটা আছে, এখন আমি এখানে পার্কিং করব। সো পার্কিং করলে আমাকে কি করতে হবে, আমি পার্কিং করে বের হইলে তো আমার হচ্ছে বাম পাশে দরজা খুলতে হবে, আর দরজা খোলার আগে আমাকে খেয়াল রাখতে হবে যে আমার ঘাড় ঘুরে দেখতে হবে কেউ ব্লাইন্ড স্পটে আছে কিনা, আর এখানে তো আমার লুকিং গ্লাসে দেখা যাচ্ছে যে সাইক্লিস্ট। Go to question. Why may you not exit now? আমি এখন কেন বের হব না? Because of the cyclist. মোটরবাইক তো অপোজিট সাইডে, আর পেডেস্ট্রিয়ান তো রাস্তার মধ্যে ঠিকভাবে আছে, so because of the cyclist. So okay, thank you viewers, আসসালামু আলাইকুম। পরে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।